আমরা কক্সবাজারে একবার কাজ করতে গেছি ওখানে। তো আমার আর জাভেদ ভাইয়ের একটা গান, হ্যাঁ? তো গান ওটা আমার হিমছড়ির ঝর্ণায় ভিজে গান। তো সবাই চলে গেছে এয়ারপোর্টে। আমি আর জাভেদ ভাই আমাদের গান যেহেতু শেষ হয়নি আমরা চলে যাব। তো ওখানে আমি আর জাভেদ ভাই আমরা গাড়ি থেকে যখন আমরা এয়ারপোর্টে আসলাম আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর কারণ হচ্ছে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে কী ব্যাপার আমরা এরকম দৌড়াচ্ছি কেন? হ্যাঁ, কিন্তু প্লেন ছেড়ে যাবে। প্লেনকে কিন্তু জানেন কিছুটা হলেও প্লেনকে স্টপ করে রাখছে আমাদের নায়ক সোহেল রানা ভাই, আরও যারা ছিলেন আর কি তারা যে আমরা আসবো তারপর প্লেন ছাড়বে। তো এই যে এগুলো অনেক স্মৃতি আর কি। তো স্মৃতিতে আসলে ধরেন আর এই মুহূর্তে আসলে সব কিছু মনেও পড়ে না, চট করে কিছু বলতেও পারছি না। তো আল্লাহর কাছে এইটাই বলি যে আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, ভালো কোয়ার্টিস্ট ছিলেন, ভালো ডান্সার ছিলেন। উনি আমাদেরকে ভালোবেসে, এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে উনি ওনার লাইফটা স্যাক্রিফাইস করেছেন। উনি উনি আর কখনো ফিরে যাননি, উনি ওনার দেশে উনি কখনো ফিরে যাননি। এটাই হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস ওনার। হ্যাঁ, ভালো কাজ তো ওনার, উনি অনেক ছবিতে অনেক ভালো ভালো কাজ করেছেন, উনি অনেক সুন্দর কাজ করেছেন, ভালো চরিত্র করেছেন। নিশান তার মধ্যে ধরেন একটা, তাছাড়াও অনেক অনেক ছবি, হ্যাঁ অনেক ছবিতে উনি কাজ করেছেন। যদিও তখন আমি আসিনি নিশান বা ওই সময় আমি করিনি। একবার আমরা বাড়ির স্টুডিওতে শুটিং করছি, তো কিছু ছেলে পেলে আমাদেরকে খুব ডিস্টার্ব করছিল এবং ওরা মানে আমরা যে যাওয়ার সময় ওরা আমাদের গাড়ি আটকে দেবে এরকম রাস্তা দাঁড়িয়ে আছে। তো জাভেদ ভাই আমাকে বললো যে তুমি, আমি খুব টেনশন করছিলাম এবং আমি কাঁদছিলাম যে ধরেন তখন কেবল আমরা আসছি ইন্ডাস্ট্রিতে, ভয়ও পাচ্ছিলাম যে কি হয়। কিছু ছেলে পেলে একটু হুমকি দিয়ে গিয়েছিল আর কি বাড়ির স্টুডিওতে। তো তখন তো কান্না কান্না অবস্থা, বললাম জাভেদ ভাই এরকম চুপ করে থাকো, ডোন্ট ওয়ারি, কোনো কিছু ভয় করার দরকার নেই। উনি করলেন কি, ওনার গাড়িতে আমাকে পিছনে বসিয়ে, উনি নিজেই সবসময় গাড়ি চালাতেন, ওনার কখনো ড্রাইভার ছিল না, উনি ম্যাক্সিমাম সময় উনি নিজেই গাড়ি চালাতেন। উনি করলেন কি, ওনার গাড়িতে আমাকে নিয়ে আমার বাসায় ড্রপ দিয়ে আমার গাড়িটা অন্য পথে চলে গেল। উনি আমাকে, মানে এটা আমি জীবনে ভুলবো না, উনি আমাকে নিয়ে ওনার গাড়িতে আমাকে নিয়ে আমার বাসায় পৌঁছে দিয়ে তারপরে উনি গেলেন। এটা হচ্ছে একটা বিশাল স্মৃতি আমার কাছে যে সেদিন আমি ধরেন হয়তো কোনো বিপদ হতে পারতো, জানি না, কিন্তু এই এই উপকারটা উনি আমার করেছিলেন।